স্বাগত জাইরাম। তারা হইলে 7 বন্ধু, সিলেটের 7 বন্ধু, এবং এই 7 বন্ধু মিলিয়া গত বছরের জুলাই মাসে একটা প্রতিষ্ঠান চালু করছিল, এবং আজকে তারা সপ্তম, অর্থাৎ 1 বছরের মাথায় তারা 7টা প্রতিষ্ঠান চালু 7 নম্বর প্রতিষ্ঠান চালু করে। এবং এটা চালু করার শাহিদগা একদম হাজি মিরাজ সাহেব ঠিক মাজারর, যে হাজি শাহ মিরাজি রহমতুল্লাহ মাজারর ঠিক অপোজিটে এই জমিদার আমরা সিলেটি ব্র্যান্ড এটা চালু উপলক্ষে এই এলাকার গুণীজন সুদীজন সব আইসইন। আমরা পয়লা একটু মাতমো আমরা এই এরিয়ার একজন জননন্দিত সাবেক কাউন্সিলর আসলা, পরে যুক্তরাজ্য থেকে এখন তাই দেশ অবস্থান করা, দেশের মানুষের লাগে হাজ করিয়া যাইরা আমরা শমসুবাই কাছে আব্দুল কাদের শমসুবাই কাছে একটু জানতাম চাইলাম যে এই যে একটা সিলেটি ব্র্যান্ড তারা 7 বন্ধু মিলিয়া 1 বছরের মাথা 7 নাম্বার প্রতিষ্ঠানটা চালু হল। আপনি নিজেও তো একটু মিষ্টি খাইছেন, তো আপনার রিভিউটা শুনতাম চাইলাম আর ওভারঅল আপনার একটা মূল্যায়নটা সিলেটি ভাষায়। থ্যাংক ইউ মঞ্জু ভাই। আপনারে আমি প্রথমে ধন্যবাদ জানাইমো এই যে জমিদার সুইট যারা করছেন, তারা যে শাহিদগাত একটা ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা করছেন এবং ওপেনিং করছেন, তার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম। আমি আসলে মিষ্টি অতটা খাই না, আজকে আমি তারার মিষ্টি খাইয়া আমি একটার জায়গাত কিন্তু আমি 2.5টা মিষ্টি খাইছি। কারণ হলে কি তারা মিষ্টিটা জেলার চাইবা আপনি ওলার একটা মিষ্টি খাইছি খুবই সুইট। আমার বন্ধু মিনা যে রেকমেন্ড করছে না যায় ভেরি নাইস, আসলে ভেরি নাইস। আরো একটা মিষ্টি দিছে নাকি জেলার আমার ফেভারিট, একটু সুইট কম, ভেরি নাইস, এমন ক্রিমি। তো আমি এই এলাকাবাসী সহ সিলেটবাসীর একটা অনুরোধ করবো তারার সুইট একটা দিন ট্রাই করতা। আর ধন্যবাদ জানাইলাম তারারে আবারও যে তারা শাহিদগাঁ যে 5 নম্বর ওয়ার্ডের ভিতরে ব্রাঞ্চ করছেন এর লাগিয়া। থ্যাংক ইউ আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা আজকে একটা আমাদের ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় আমরা যে একটা সুনামধন্য একটা মিষ্টি দোকান উপহার পাইছি। আমরা মানসম্মত মিষ্টি আমরা উপহার পাইবো, এবং আমার রিকোয়েস্ট থাকবে প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত স্বচ্ছভাবে এবং পরিপূর্ণ যে স্বচ্ছভাবে দুধ কালেকশন করিয়া আমরা যাতে নষ্ট কোনো কিছু না থাকে, যেগুলো অবশিষ্ট থাকবে ওইগুলো যেন ফালাই দেওয়া হয়, পরবর্তী দিনের যে লেগে যেন ফ্রেশ বানানো হয়, এটাই আমরা দাবি থাকবো। আমরা তার সাফল্য কামনা করি। আমরা যেন আগামীতে কোন শোরুম উদ্বোধন যাই দাবিটা দাওয়াত যেন পাই। ধন্যবাদ। আমরা মিনহাজুলের কাছে থ্যাংক ইউ মঞ্জু। শাহিদগাঁ জমিদারর 7 নম্বর ব্রাঞ্চ ওপেনিং ওর আজকে, তো ধন্যবাদ আমরা জানানি লাগি টিটু নেসারে আজকে ওপেনিং ওর স্টোরি থাকার লাগি। আমরা মিষ্টি ট্রাই করছি, আমি মিষ্টি ট্রাই করলাম। টিটু আমার ফ্রেন্ড, আমার ছোটবেলার ফ্রেন্ড, তাই নিয়ে প্রতিষ্ঠানের লগে একজন জড়িত, তাই না ওয়ান অফ দি ডিরেক্টরস। তো তাই একটা ব্রাঞ্চ থেকে আমি প্রায় সময় মিষ্টি খাই, চাশনি বুক মিষ্টি, যে আমি আজকে আমার ফ্রেন্ড সব রে এটা আমি সাজেস্ট করছি এটার লাগি। তাই খাইছেন। আমি সবার কাছে সিলেটবাসীর কাছে বিশেষ করে অনুরোধ করবো, জমিদার আমরা সিলেটি একটা ব্রাঞ্চ মিষ্টির কোম্পানি, আপনারা সবে জমিদারে সুযোগ দিবা ব্যবসা করার লাগি এবং ট্রাই করবা তারার মিষ্টির মানটা খুবই ভালো লাগছে আমার কাছে, ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আপনারা যাচাই করিয়া দেখবা এটা আসলে ভালো কিনা, আমার বিশ্বাস ভালো লাগবো। এবং তার সার্ভিস এবং এটা জিনিসপত্র কোয়ালিটি খুবই ভালো। আর আমি এই জমিদার প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন সবার প্রতি উত্তর সফলতা কামনা করিয়া আমি আর দীর্ঘায়িত হলাম না, অনুরোধ রাখি দিলাম। সব ভালো তাহুকা আর সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আমরা একটু তুইন ভাই আসুন, আমরা সাবেক কাউন্সিলর তুইন ভাইয়ের কাছ থেকে শেফাইয়ের কাছ থেকে বলে লইব না, তাই তো আরো বড়। ধন্যবাদ মঞ্জু ভাই, ধন্যবাদ ভয়েস অফ সিলেট। জমিদার সুইটস আমরা সিলেটের একটা ব্র্যান্ড, আসলে ভালো লাগে। আমরা সিলেট বিভিন্ন সময় আমরা সিলেটের বাইরের বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় পণ্য বিপণন হইতো। এখন আমরা সিলেট কয়েকটা সিলেটি ব্র্যান্ড হয়ে গেছে, দুধওয়ালা, এরপর রুমান ডেইরি, জমিদার। তো এটা আসলে ভালো লাগে আমরা সিলেটি যে উদ্যোক্তা হলে এগুলা করছেন। আর জমিদার সুইটসে ইতিমধ্যে তারা তাদের কারখানাত 150টার অধিক পণ্য তারা
তৈরি করেন, এটা আজকে শুনলাম, ভালো লাগছে। তারা ডিসেম্বরের মধ্যে তারা টার্গেট সিলেট 30টা ব্রাঞ্চ নিতা। তো তারার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করাম। আর তারার মিষ্টি খাইছি, মাহলা বিয়া খাইছি, বেশ ভালো লাগছে। কাঁচাগোল্লাও বেশ ভালো লাগছে। ধন্যবাদ মঞ্জু ভাই। ধন্যবাদ আব্দুল রকিব তুহিন ভাই। আমরা একটু শুনবো আমরা সিটি কর্পোরেশনের ঠিকাদার অ্যাসোসিয়েশন যেটা আছে নির্বাচিত সভাপতি আমরা শিয়াব ভাইয়ের কাছ থেকে দুইটা কথা শুনতাম চাইলাম। ইলেকশন তো হইলো না, আমরা তো ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে জমিদার এই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছে, আমারও প্রথম প্রতিষ্ঠান হইলো শিবগঞ্জ উপসর রোডও। আর এখন তো একে একে করে আজকে 7 নম্বর ব্রাঞ্চ। তো তান্তানরে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা সুনামর সহিত যে একটা মিষ্টান্ন চালাইয়া যাইরা, এবং তান্তানোর মিষ্টি এবং যে পণ্যগুলা নিজস্ব কারখানায় খুব সুস্বাদু এবং খুবই মজাদার। তো আমি তান্তানোর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর বিশেষ করে যে আমরা এই যে সিলেটেরা ওনারা যে কয়েকজন বন্ধু মিলে এইরকম একটা উদ্যোগ নিয়ে আমরা সিলেট আসলে মিষ্টি খুবই চলে। আর এই মিষ্টি আমরা সবেও খাই এবং দেখা যায় এখন যে আমরা আগে যে বাইরের যে প্রতিষ্ঠানগুলা আছিল এখন এইগুলারে পেছনে ফেলে আমরা সিলেটের নিজস্ব প্রতিষ্ঠানগুলা লিড নেয়। এটার লাগি আমি তান্তানরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আবারও শুভকামনা রইল তান্তানোর লাগি। সালাম আলাইকুম। ধন্যবাদ মঞ্জু ভাই, ভয়েস অফ সিলেটের চেয়ারম্যান। আসলে জমিদার সুইটের আজকের যে নতুন উদ্বোধনী যে শাখা শাহিদগাঁ সংলগ্ন সিলেটের পূর্ব শাহিদগাঁ, এই শাখাত আজকে যে উপস্থিত হয়ে যে আমি দেখলাম আমাদের সিলেটের অনেক গুরুজন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। 1 নম্বরে আমি ধন্যবাদ জানাই তার কর্তৃপক্ষ যারা, মালিক পক্ষ যারা, এর মধ্যে একজন লাগে আমার প্রিন্সিপাল নেসার আহমদ ভাই, আমার মুশাহিদ সাহেব সহ আরো যারা আসেন সবাই রে আমার আমন্ত্রণ করার লাগিয়া। আমি আমার সৌভাগ্য কয়েকদিন আগে জমিদার সুইসর ফ্যাক্টরিটা ভিজিট করছিলাম, বিসিক এলাকা ভুটাটিকর। এত সুন্দর লাগছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন লিটেল ক্লিন ভাবে তারা যে তৈরি করা এবং বেস্ট আইটেম। একটু আগে শুনলাম আর কোনো কইলা যে 150টা আইটেম। তো এটা একটা গর্বের ব্যাপার। 150 জাতের মিষ্টি 150টা যদি আর তারা তৈরি করতে পারেন, এটা একটা বড় সুন্দর গর্বের ব্যাপার। বিশেষ করে গর্ব করতে ওইটা সিলেটে যত মিষ্টি শুরু থাকিয়াই চিটাগাঙ্গের বেশিরভাগ। সিলেট আমরা কিন্তু খুব কম, ইদানিং দিয়াও আস্তে আস্তে দেখা যায় শুরু হয়েছে। তার মধ্যে জমিদারটা খাস করে সিলেটের মানুষ হলে তারা করছেন। আমরা সিলেটবাসী যারা আছি আমরা আশা করব যে আমরা জমিদার সুইট পাই আমরা খেয়াল রাখতাম, যেহেতু আমরা এলাকার মানুষ তারা, এবং ইগুড ব্র্যান্ডের জিনিসপত্রগুলা বালা, এটা অস্বীকার করার নাই। আমরা যারা আছি আমরা যদি একটু খেয়াল করি, সহযোগিতা করি, এটা আবার নৈতিক দায়িত্ব আমরা এলাকার মানুষরা আমরা করা। এটা আমরা সিলেটি হল একটা অভ্যাস আছে যে আমরা এলাকা প্রেমিক, দেশপ্রেমিক হিসাবে আমরা চেষ্টা করি। তো আমি উত্তর সফলতা কামনা করি। আর যে জমিদার সুইট নতুন করিয়া আশা করি আর 3 ডিসেম্বরের ভিতরে আমার লগে হয়েছেন অন্তত 50টা ব্রাঞ্চ ওপেনিং করতে পুরা সিলেটের ভিতরে। আমার নেসার আহমদ ভাই আমার তার পরিকল্পনাটা হয়েছেন। আমি দোয়া করি আর তাড়াতাড়ি 50টা পৌঁছতা। আর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যে 7 বন্ধুর একজন হইলা মহিবুর রহমান ভাই, আমরা মহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা, আপনারা জানেন টিচিং প্রফেসর মানে শিক্ষা সেক্টরও আছেন। আমরা নেসার আলী ভাই শিক্ষা সেক্টরও আছেন। তারপরে আরো বন্ধু হইলা মোশাহিদ আলী ভাই, রাজীব কৃষ্ণ দাস আছেন। তারপরে আমরা আছেন ইব্রাহিম চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, সোহেল ভাই আছেন। আর আমেরিকার প্রবাসী তৌহিদ ভাই। ও 7 জন মিলিয়েও তান্তানোর এই যাত্রা। গত জুলাই মাসও ফার্স্ট ব্রাঞ্চ ওপেনিং হয়েছিল, আর এই জুলাই মাসও 7 অর্থাৎ 7 নম্বর। আরো 4টার কিন্তু চলের, কামালবাজার, গোবিন্দগঞ্জ, সাতক, আশাফরান, এসপার আইনো আমি যতটুকু মনে আছে। এবং তান্তানোর ডিসেম্বরের ভিতরে 30টা টার্গেট হইল। এত বিপুল সারা এত কম সময়ের মাঝে আমি আসলে এটা সিক্রেটটা জানতাম চাইলাম, বা এই যে ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে নেসার ভাইয়ের কাছেই জানতাম চাইলাম যে এজ এ ম্যানেজিং ডিরেক্টর আপনার মেসেজটা কি তা সিলেটবাসীর কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বিশেষ করে আজকে ভয়েস অফ সিলেট সহ সকল মিডিয়া ব্যক্তিত্ব, বিশেষ করে সিলেটর প্রাণ পুরুষ যারা আছেন তারা আজকে রেনু আইসেন এবং লগে আমার খুব খাসর মানুষ আমরা কাপ্তান চৌধুরী ভাই আছেন। আমি আমার সিলেটবাসীরে মিডিয়ার মাধ্যমে আমরা
তার কৃতজ্ঞতা স্বীকার করলাম যে গত বছর জুলাই মাসও আমরা প্রথম শিবগঞ্জ একটা শাখা উদ্বোধনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে সিলেটবাসীরা জানছিলাম, তারা এটার এত সুন্দর করে গ্রহণ করছেন যে এই জমিদারটা সিলেটি ব্র্যান্ড জমিদার, এই যে সিলেটি ব্র্যান্ড হিসাবে এত সুন্দর করে গ্রহণ করছেন। আমরা আপনারা ফুয়াইন বাতি যান কারো বাইয়াই একটু আগে আমরা কাপ্তান ভাই কইছেন যে আসলে এই জগৎটা আমরা সিলেটে কেউ আসলা না, তা আমরা উদ্যোগ নিছি যে আমরা সিলেটবাসীরে আমরা অত্যন্তপক্ষে পিওর কিছু দিতাম পারি। পিওর দেওয়ার সূত্র কিতা, প্রথম আউকা এই মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিসের লাগে প্রধান আইটেম যেটা, এটা হলো দুধ। এই দুধটা সরাসরি আমরা নিজস্ব খামার আছে, আমরা খামার থেকে আমরা দুধটা সংগ্রহ করি এবং এই দুধটা থেকে আমরা এই আইটেমগুলো আমরা তৈরি করি। এখন পাশাপাশি কিছু কথা হলো যে আমরা কিছু দুধ সংগ্রহ করি আমরা এলাকা থেকে, যেমন আমরা বাদেশ্বর থেকে আমরা 100 লিটার দুধ আনি, তারা নিজস্ব একবারে বাড়ির দোয়া আনি, আমরা গাড়িকে সকালে উপস্থিত হয়, তারা ওখানে আমরা যাওয়ার পরে তারা দুধটা দোয়ানি শুরু করে, এরপরে আমরা তারা দুধটা আনি। আমরা ফ্রিজ আপ কোনো দুধ আমরা ব্যবহার করি না। আমরা আরেকটা মেসেজ আপনারা দিই, ফাস্টফুড আইটেম যতগুলো আছে এই ফাস্টফুড আইটেমগুলো আমরা রাত্রে 11টার সময় আমরা এখানে যত স্টাফ আছে তারা অথবা তারা তো সব দিন খাইয়াও দেখা গেছে তারা খাইতে চায় না বা নিতেও চান না, আমরা আশপাশে ডাকিয়ে যারা রে পাই, বিশেষ করে ভ্রাম্যমান মানুষগুলো যারা আছে, সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে, আমরা বিশেষ করে রিক্সা ড্রাইভার বাইরে আছেন, তারারে ডাকিয়ে আমরা আপনার এই ফাস্টফুড জিনিসগুলো আমরা রাতে 11টায় খাওয়াইলে আমরা কোনো বাসে জিনিস দিছি না, এটা আমার কাছে খুব ইয়ে লাগবো। পাশাপাশি আপনারা আউকা আমরা এই যে আমরা 7টা ভাই, আমরা 7 জনে একবারে ক্লাস ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, বন্ধুরা মিলিয়া একটা কিছু করার উদ্যোগ লইয়া আপনারা এত সুন্দর একটা সাড়া দিছেন। একটু যদি আমরা নেসার ভাই যাই, 150টা আপনারা আইটেম করছেন, একটু আমরা মানে গ্লিমসে দেখাইতাম চাইলাম আর কি যে কিতা কিতা আইটেম আছে এই মুহূর্তে। অনেকে তো আসলে জানেন না, এখন খালি মিষ্টির লাগি জমিদারি নাই, জমিদারের সুনাম আর জমিদারি আমরা একসময় মনে করি যে দেশ ছাড়িয়া বিদেশও যাইব, এটা কি আছে এক্সপোর্টও আমরা যাই না। আপনার প্রোডাক্টগুলো দেখো, যেমন কেকের কয়েকটা আইটেম আছে, কয়েকটা একাধিক ভেরিয়েশন কেকর আছে, একটা করে নাম কইলে এটা চকলেট ওভালটিন, এটা প্লেন, আমরা তো দূর থেকে দেখাই, এটা প্লেন কেক, এটা প্লেন কেক। তারপরে এটা হলো টপ কেক, এটা বানানা কেক, এটা তো এত সফট, এত দেখাও, এটা এত সফট কেক, এটা তো খাইলে বুঝতে পারবে এত স্পট একবারে স্পঞ্জ মনে হইব, এটা বানানা কেক। এটা নিয়ে দেখবা যে এটা নতুন একটা ভেরিয়েশন আছে, বেনানায় পুরা এখন ক্রেজ, বেনানা আম আছে এখন, বেনানা। আপনারা আরেকটা ইয়ে দিলাম যে আমরা সিলেটের যে ঐতিহ্য, যে আমরা সাতক্ষরা দিয়ে কিচ্ছু করার আমরা পরিকল্পনা মাথাল দিছি, আমরা এটা এনেছি। এটা কি এটা আমরা বাকরখানা চিকেন মোগলাই, চিকেন মোগলাই, এই যে আইটেম গুলো দেখো ফাস্ট ফুডের আইটেম গুলো আছে। স্যার ভাই আমি আসলে এমেজ রয়েছি শুনিয়া যে এই ফাস্ট ফুডটা আপনি কইছেন যে যখন 11টার পরে যদি থাকি যায়, এটা হয় আপনারা স্টাফে খাইলাইন অথবা আপনারা বাইরের মানুষে মানে বিলি করিলাইন, এটা ফ্রি অফ কস্ট। এটা আসলে আমি মনে করি যে সিলেটের এই মানুষের লাগি অন্যান্য প্রতিষ্ঠানের লাগি একটা এক্সাম্পল সেট করছেন আপনারা। জি, এটা আমরা কোনোদিনই আমরা ওই যে ফাস্ট ফুড আইটেম বাসি এটা আমরা একবারে নিষেধ এবং নিষিদ্ধ, ফাস্ট ফুড বাসি আইটেম বেচতা না, যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের জন্য। এরপরে মিষ্টি জাতীয় আইটেমগুলো আপনি দেখাই আইতে পারবা যে এগুলো হলো ড্রাই মিষ্টি, টোটালি ড্রাই মিষ্টি, এই ড্রাই মিষ্টিগুলো এখানে রাখা আছে। ফাস্ট ফুড নিচে বেশ কিছু আইটেম আছে, ও মিষ্টি কেক তো আছে কত রকম আইটেম, এই কি জাত কেক এটা? হ্যাঁ, এটার নাম কবা, এগুলোর নাম কি তাবা জমিদার আর কি জাত কেক? হ্যাঁ, রোল, র্যাপিং রোল, ও র্যাপিং রোল, আচ্ছা র্যাপিং রোল কেক। এটা একটা খাইলেও তো মোটামুটি ভ্যানিলা আছে, চকলেট আছে। ওকে, এটা তো স্পঞ্জ কেক। এটা ধরো এক ধরনের ইয়ে বানাইছে, এটা যেটা সৌদি থেকে আমরা খাইতাম, সবুজ কইতো, সবুজ জি হয়, এরাবিয়ান কবুজ। এটা আমি খাইছি না, কোনো সময় নিয়া দেখো এরাবিয়ান কবুজ। বিশেষ করে আপনাদের এই ব্রেডের ভিতরে যেমন আপনারা যদি বাজার থেকে ব্রেড কিনেন খুব সফট পাইবা, সফট পাওয়ার তৈলে ব্রেডটা একটা ইস্ট দেওয়া থাকে, যে ইস্টার কারণে এই ব্রেডটা ই হয়ে যায়, আপনার সফট হয়ে যায়, কিন্তু মানব দেহর লাগে এটা খুব ক্ষতিকর। এই যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হইলাম, মানব দেহর খুবই ক্ষতিকর। এই ইস্টটা আমরা এটা নাই, আমরা এটা দেই না।
রাইট একটু আর কয়েকদিন আগে কিন্তু ইস্ট রেজও করছে Yes, হ্যাঁ। কেক টেক ইস্ট ইয়েস ওভার যেগুলো আর কি আপনারা বিশেষ করে কেক আইটেমে যাইতে পারবা। আমরা বার্থডে কেকের ভেরিয়েশন আইটেম আছে। এমন একজন কারিগর আছে বার্থডে কেকর, যেমন খুব ভেরিয়েশন আছে কেকর মাঝে। দেখে বা কিতা কিতা কেক বানাও কইছই তুমি। আমাদের মধ্যে সব ধরনের কেক আছে, আপনার চিজ কেক, আপনার বিভিন্ন ফ্লেভারের কেক এখানে জমিদারের মধ্যে পাওয়া যায়। থ্যাংক ইউ। আচ্ছা এই তো একটা আইটেম দেখলাম আমরা, দই দেখলাম। আচ্ছা জমিদারের এটা দেখো কাজে, এটা তিলর একটা দিয়া, এটা ভেরিয়েশন। আমরা তিল্লু কইতাম যে ও দোকা একটা আছে, এটা জমিদারের সানাসুর। লেভেলটা তারা লাগাই গেছে না, শেষ করতে পারছে না। জমিদারের সানাসুর এটা এক ধরনের যে আগে আমরা হইতাম খাটা গেজা, আচ্ছা আচ্ছা এইটারে এক ধরনের অন্য ভেরিয়েশন দিয়ে খাটা গেজা করা হয়েছে। ওকে এটা সুইট আছে, সুইটলেস আছে, মিষ্টি ছাড়া মিষ্টি জাতীয় আছে। মুনাক্কাও আছে জানো, যে মুনাক্কা আছে। মানে আপনারা কোনো কিছু ছাড়া না, সব আমরা সিলেটি, আমরা ছোটবেলায় যাই খাইতাম। আচ্ছা এখন প্রধান অতিথি আইছেন, আমরা এখন আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব যাইরাম। আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমরা একটা মিনিট যে ভাই একটা মিনিট, আমরা একটু এক্সকিউজ মি, একটা মিনিট আমরা বাইরে যাই। আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী আইন প্রধান অতিথি হিসেবে এই জমিদারর সপ্তম শাখার উদ্বোধন করবা, এবং লগে আছেন আমরা সিলেটের একজন বরেণ্য শিক্ষাবিদ, সিলেট মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল আমরা রাখনজি স্যার আছেন, আয়তুল ইসলাম রাখনজি স্যার সহ এখন খাঁটি লগা শুভ উদ্বোধন করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ আছে, আমরা আপনার কথাই জানতাম চাইলাম এই যে জমিদারর জমিদারি এখন সারা সিলেটর। জি 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 জি। আমি আসলে ধন্যবাদ জানাই যে যারা উদ্যোক্তা, যে তারা সিলেটেরই এবং তারা বন্ধু এবং অনেকে শিক্ষা এবং বিভিন্ন পেশার সাথে জড়িত তারা। এবং এই যে আমাদের সিলেট অঞ্চলে আমরা জানি যে এই বিশেষ করে এই সেক্টরটা চিটাগাংয়ের একটা বিশাল প্রভাব। সেখান থেকে বের হয়েছে, যদি আমরা এর আগেও দেখেছি দুধওয়ালা বা আরও কিছু কিছু প্রতিষ্ঠান যারা সিলেটিরা করেছে, সেইভাবে যে জমিদার প্রায় আমি জানলাম যেটা যে 1 বছর ওনাদের 7টা ব্রাঞ্চ অলরেডি হয়েছে এবং তারা আরো পরিকল্পনা আছে, আরো সামনে আসবে। তবে একটা জিনিস, যেহেতু আমি চিকিৎসক, একটা কথা আমি বলবো যে ফুড সেফটি যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা এখন সবচেয়ে আলোচিত, ওনারা যাতে সেটা বজায় রাখেন। যেহেতু আমাদের শিশুরা বলেন বা অনেক যারা মুরব্বীরাও আছেন বা যারাই, যে ফুডের যে বিষয়টা হলো একটা খুব একটা আমি বলবো যে এখানে ভালো ফুড খুব প্রয়োজন। এবং ওনারা যেটা আমি শুনেছি যেটা যে ওনারা বিভিন্ন জায়গায় এখানকার সিলেটের বিভিন্ন ডেইরি থেকে দুধটা ওনারা কালেক্ট করেন, সেটাও এখানে সিলেটবাসীরা সেই সুযোগটা, এখানে দুধ দেওয়ার সুযোগটা পাচ্ছে। তো এইভাবে ব্যবসা যে ওনারা প্রসার করেন এবং যে ফুড ওনারা দিচ্ছেন, আমরা সবাই খেয়েছি কম বেশ, গত 1 বছর খেয়েছি এবং যে মানটা আমরা দেখেছি যে সেই ফুডের মানটা ভালো এবং এটা যাতে যে কোনোভাবেই বজায় থাকে সেটাই আমরা আশা করি। স্যার আমরা ভিতরে যাই গিয়ে, একটু ভিতরে যাই গেছি। আমরা ইউএস বাংলার কর্মকর্তা প্লাস 7 বন্ধুর আরেক বন্ধু, আমরা রাজীব কৃষ্ণ দাস। রাজীব দা, আপনার কাছে একটু শুনতাম চাইলাম জমিদারর একজন উদ্যোক্তা হিসাবে আপনার মেসেজটা কিটা সিলেটবাসীর কাছে, সিলেটি ভাষায় কিন্তু। সিলেটি ভাষায় আমরা হচ্ছে জমিদার আজকে 7ম ব্রাঞ্চের ওপেনিং। আমরা 1 বছরের মধ্যে যেটা 7ম ব্রাঞ্চ ওপেনিং করতে পারছি, আমরা অনেকটাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এত অল্প সময়ে এবং সবচেয়ে বড় জিনিস, আমরা ছোট পরিসরে শুরু করছিলাম, যেটা আজকে আমরা বিসিক শিল্পনগরীতে আমরা ইন্ডাস্ট্রিটা আমরা প্রতিষ্ঠা করছি এখান থেকে প্রোডাক্ট। এবং এইটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের সবার কাস্টমারদের গ্রহণযোগ্যতার জন্য।
কাস্টমাররা যদি আমাদের এভাবে সাপোর্ট না দিত, গ্রহণযোগ্য প্রোডাক্ট আমরা না দিতে পারতাম, আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। তো আমরা আমাদের কাস্টমারের প্রতি কৃতজ্ঞতা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে আমাদের এই অল্প সময়ের ভিতরে আমরা এত তাড়াতাড়ি জায়গায় আইছি। আমরা জাস্ট একটা মেসেজ, আমরা ভালো প্রোডাক্ট দিব, আপনারা আসেন, আমাদেরকে সাপোর্ট দেন। আমরা একটা সিলেটি কোম্পানি, তো আমাদের সিলেটবাসী সবাই আমরা জড়িত রেখে আমরা এই প্রতিষ্ঠানে চালিয়ে যেতে চাই। আমাদের সামনে আরও ব্রাঞ্চ আছে, আমরা এটা ওপেনিং করব এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা সবার কাছে যাতে পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা মানে ব্রাঞ্চগুলো করতেছি। তো সবার সাপোর্ট এবং সবার ভালোবাসাই আমাদের আগামীর পথ চলা। অসংখ্য ধন্যবাদ রাজীব দা আপনারে। আমরা একটু কেক কাটা পর্ব আছে দেখি, আর কেক কাটা পর্ব হইব। আর কেকটাও কিন্তু আমি লাস্ট টাইম আমরা পূবালী ব্যাংকের যাওয়ার প্রোগ্রাম তার জমিদারের কেক নেওয়া হয়েছিল মহিবাল্যের মাঠে, এবং সবে মানে 5 স্টার রিভিউ দিচ্ছেন, খুব ভালো মজার কেক আছিল। আর মহিব ভাইয়ে তো যেটা ধরেন মাশাআল্লাহ একবারে আমি একটু কইলো আপনি তো একটা আইকন, আমরা সিলেটের শিক্ষা সেক্টরের আইকন। আপনি যেভাবে হাস করে যাইরা এখন এগ্রোর লইয়াও হাস করা অনেক পরিকল্পনা আপনার আছে, বাট জমিদারের যে লইয়া আপনি কইলেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় জমিদার অনেক দূর যাবে, যেটা আমাদের সিলেটের খাবার জগতে গুণগত মান বজায় রেখে আমরা অগ্রসর হব। আমরা যে কয়েকজন বন্ধু মিলে আমরা প্রতিজ্ঞা করেছি কখনো মানুষকে নিজে যা খাবো আরেকজনকে তা খাবো, কোনো অবস্থাতে এর কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। এই প্রেক্ষাপট থেকে এই প্রতিষ্ঠানের যাত্রা, ইনশাআল্লাহ আমাদের যাত্রা আপনারা যদি পাশে থাকেন শুভ হবে, সুন্দর হবে এবং সিলেটের ব্র্যান্ডটা সমৃদ্ধ হবে। সেটাই জমিদারের শততম শাখা আমরা দেখতে চাই, ভবিষ্যতে আমরা দেখবো সবাই এরকম ভালোবাসা। এত কম সময়ে যেহেতু 7টি, আমরা ইব্রাহিম চৌধুরী ভাই GM+ ডিরেক্টর, আপনার কাছে একটু দুইটা কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমরা সিলেটি ব্র্যান্ড মানে মোটামুটি সবার ইয়া করে, সরি হ্যাঁ জি, আমরা মানে সিলেটি ব্র্যান্ড মানে আমরা চাচ্ছি কাস্টমারকে সম্পূর্ণ নতুনভাবে বা কোয়ালিটি সম্পন্ন মাল দেওয়ার, এবং কাস্টমার যদি স্যাটিসফাই হয় সবার মানে দোকানে আসার জন্য বা শোরুমে আসার জন্য আন্তরিকভাবে বলতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা শেষ হইল শেষ হইল শেষ করিয়া না মাঝে লাগে আমরা স্যারের কাছ থেকে একটু লইলে আমরা রিভিউ স্যারের স্টুডেন্ট মানে প্রধান অতিথির পরে কিন্তু আমার বক্তব্য রাখা ঠিক না, এটা আমার মনে হয় একটা অভদ্রতা হয়ে যায়। আমি তো বৃহত্তর এই ঈদগাহ এলাকায় থাকি, এটা খুব চাহিদা আছে, জমিদারের খুব চাহিদা ছিল। আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে চট্টগ্রাম কিন্তু এখানে এটাকে খুব ইয়ে করে ফেলেছে, আমার মনে দখল করে ফেলেছে। সিলেটের যদি কিছু করতে পারি আমরা তাহলে তো ভালো হয়। তো আমি দুটো জিনিসের দিকে নজর দিতে বলবো। কোয়ালিটি, যেটা প্রধান অতিথি মহোদয়, সেফটি অফ ফুড যেটা আর কি, এটা কিন্তু মেনটেন করা উচিত। স্টিকারটা কিন্তু পরিবর্তন করে ফেলে, ঈদগাহ দু একটা দোকানে দেখলাম। গতকালকের এটা বাদ দিয়ে আজকে হঠাৎ এটা আমি ধরেছি দু একটা দোকানে, আমি কিন্তু অভিযোগও করেছিলাম, লাভ হয়নি খুব একটা। আমাদের বর্তমান প্রজন্ম কিন্তু এইগুলোর উপরে খুব নির্ভরশীল। আমার ছেলে ভাত খায় খুব কম, ও কিন্তু অনার্স গ্রাজুয়েট হয়ে গেছে, কিন্তু এইগুলোতে সে খুব অনুরাগ, তার খুব দুর্বলতা। তো আমি চাইবো যারা মালিক পক্ষ এখানে আছেন, ফ্র্যাঞ্চাইজি কারা কারা নিয়েছেন জানি না, তারা এবং যারা মূল জমিদার যারা আমাদের অধ্যাপক মহিবুর রহমান এখানে আছেন, হাসছেন তিনি, তারা যেন কোয়ালিটি মেনটেন করেন। এবং আমরা যারা 60 ঊর্ধ্ব, আমার বয়স কিন্তু 67 হয়ে গেছে, আমি যেন আরো কমপক্ষে 10-15 বছর বাঁচতে পারি। সুগারটা কম, ভালো মেটেরিয়াল, হ্যাঁ ভালো মেটেরিয়াল, এটা আমি চাই। আর আমার সবচেয়ে আমি খুব খুশি হয়েছি আমাদের মেডিকেল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মহোদয়কে তোমরা নিয়ে আসছো, এটা আমার মঞ্জু আসলে খুব আমি জানাই। সবাই সবখানে খালি মন্ত্রীরা থাকেন বিভিন্ন, আর আমি থাকার চেষ্টা করি। আমি হচ্ছি এমন মানুষ যে সুযোগ পেলে রাজীব 4 বার ফোন দিয়েছে, আমার US বাংলার রাজীব। তো আমার ছাত্ররা যেখানে থাকে সেখানে আমি কিন্তু এনজয় করি। আমি চাইবো আমাদের সহযোগিতা থাকবে। আমি চাইবো যে কোয়ালিটিটা এনশিওর করা হোক, এবং পবিত্রতা বলতে যা বোঝায় খাদ্য সামগ্রী, সেটা যেন এনশিওর করা হয়।
ধন্যবাদ মঞ্জু তোমাকে। ধন্যবাদ স্যার, আপনিও থাকলে আমরা মাথার ছায়া, আপনি বলে আমরা রেডিও করতাম। আমরা শেষ করবো, একটু কেকটা কাটিয়া হয়ে যাব। আমরা উপসর ব্রাঞ্চের যে স্বত্বাধিকারী আছেন ফ্র্যাঞ্চাইজির, আমরা আতিক ভাইয়ের কাছ থেকে একটু জাস্ট দুইটা কথা শুনতাম চাইলাম আপনার মেসেজ। জি আসসালামু আলাইকুম মঞ্জু ভাই, ধন্যবাদ। বয়েজ অফ সিলেটে ধন্যবাদ। আজকে আপনার শাহিদগা ব্রাঞ্চও উদ্বোধন হয়েছে। তো জমিদার আসলে তো জমিদার, মানে জমিদার জেলার নাম আমরা সিলেটি। ইনশাল্লাহ অন্য যত প্রতিষ্ঠানের দিক থেকে অনেক ধাপ এগিয়ে আমরা ব্যবসা বাণিজ্য উপসর ব্রাঞ্চে করলাম প্রায় তো 6-7 মাস হয়ে যার। তো বেশ সুনামর সাথে, কারণ প্রোডাক্ট আমরা মানে কতটুকু কনফিডেন্স দিয়া কইলাম যে আমরা প্রোডাক্ট যে একবার খাইরা মানে দ্বিতীয়বার আবার মানে ওগুলা নেওয়া তাই একজন আরেকজনকে এক কোটি কোটি জোড়া আমরা একবার যদি তারা আপনার কাছে আমি আমন্ত্রণ জানাই যে একবার ট্রাই করো, বারবার আইবা আপনারা ইনশাআল্লাহ। যে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ। ওকে, আমরা কেক কাটা পড়বো যাই এখন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত করুন। বিসমিল্লাহ ওয়ালা বরকাতুল্লাহ। সবচেয়ে নয়া ডিজাইন দেবো, ওইলা ডিজাইন আমি পয়লা সো আমরা লাস্ট এখন লোকেশনটা আবার দেখাইলাই। হাজি মিরাজি রহমতুল্লাহের মাজারের ঠিক অপোজিটে শাহিদগার যে ও জায়গা তো চালু হইলো আজকে এই জমিদার প্রতিষ্ঠানের 7 নম্বর শাখা। সবে সাপোর্ট করবা, তারারে যাচাই বাছাই করবা, নিজেরা রিভিউ দিবা, কোনো পরামর্শ থাকলে পজিটিভলি তারারে পরামর্শ দিবা, অ্যাডভাইস করবা। আসসালামু আলাইকুম।